আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আজ আপনাদের সাথে শেয়ার করব রেসার কবুতর নিয়ে আমার কিছু দুঃখের কথা এবং রেসার কবুতর নিয়ে বাংলাদেশে যে সিটের ব্যাপারে চলছে, বিশেষ করে ট্যাগ এবং পেডিগ্রি বাণিজ্য, এই ব্যাপারে আপনাদের সাথে একটু আমার মনের দুঃখগুলি প্রকাশ করার চেষ্টা করব। ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদের ট্যাগের ব্যাপারে কথা বলি। কিছু কিছু বালপাকনা আছে এই রেসার জগতে, তারা বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দিয়ে বড় বড় ক্লাবের ট্যাগ সংগ্রহ করে, বিশেষ করে বিআরপিএফসি, বিআরপিএল, এইসব বড় বড় ক্লাবের ট্যাগ সংগ্রহ করে নর্মাল কবুতরের পায়ে পরিয়ে এই কবুতরগুলি নতুন কবুতর পালকের কাছে বিক্রি করে। এই কবুতর বিক্রি করার সময় নতুন ওই কবুতর পালকের কাছে এমন কথাই বলে যে ওর মা বাবা আত্মীয় স্বজনের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেন্ট মার্টিন থেকে ঢাকা 5 নম্বর হয়েছে, বাংলাবান্ধা থেকে ঢাকা 1 নম্বর হয়েছে, বিভিন্ন আবিজাবি বইলা 100 টাকার কবুতরটাকে বিক্রি করে 20,000 টাকা। আবার টাকা নেওয়ার সময় বলে এই কবুতরটার মার্কেটে দাম আছে 50,000 টাকা, আপনি নতুন মানুষ তাই আপনারে এই কবুতরটা কম দামেই দিলাম, আপনার আমার ভালো লাগছে উমুক তুমুক। আমি সেই সব বালপাকনাদের বলতে চাই, ছাগলের গলায় যদি কখনো স্বর্ণের হার পরানো হয়, ছাগল কখনো মানুষ হয়? কখনো মানুষ হবে না। ঠিক সেই রকমই নর্মাল একটা কবুতরের গায়ে যদি বড় ক্লাবের ট্যাগ পরানো হয়, নর্মাল কবুতরটা কখনো ভালো হবে না। আসলে দুঃখের কথা বলবো কি, কবুতরকে বলা হয় শান্তির প্রতীক, কিন্তু এই শান্তির প্রতীক এই কবুতর জগতে বর্তমানে সুদখুর, ঘুষখুর, নেশাখুর, বিভিন্ন ধরনের সিটার বাটপাররা প্রবেশ করেছে। এই কারণে আজকে কবুতর জগৎরা অনেকটাই নষ্ট হয়ে গেছে। যেমন এক শ্রেণীর অবৈধ টাকার মালিকরা, ওরা কথায় কথায় বলে এই কবুতর বিদেশ থেকে আমদানি করেছি, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দাম পড়েছে, এটা নেদারল্যান্ডের কবুতর, এটা চায়না কবুতর, এটা বেলজিয়াম কবুতর। আমি সেই সব বালপাকনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পরের দেশের নাম উজ্জ্বল না করে নিজের দেশের নাম উজ্জ্বল করলে সম্মান বাড়বে। আমাদের দেশে বর্তমানে অনেক ভালো ভালো কবুতর আছে, এই কবুতর থেকে ভালো ভালো জাত বের করে ইচ্ছা করলে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, কিন্তু তা না করে এরা শুধু ওই বিদেশ থেকে কবুতর, ভালো ব্র্যান্ডের কবুতর আনছে, উমুক তুমুক, পিটারম্যান, উমুক বার্গারম্যান, উমুক তুমুক। আসলে আমার একটা কথা মনে পড়লো, আমাদের মিরপুরের সোহেল ভাই একটা কথা বলে, দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। উনি কথাটা সত্যি কথাই বলেছে। আমার দেশের জিনিস আমরা যেভাবে হোক এটা বিশ্ব দরবারে যেভাবে সম্মানের সাথে টিকে থাকে, যেভাবে উপরের দিকে তাদের নাম থাকে, সে চেষ্টা করব। তা না করে বিভিন্ন পণ্ডিতরা ওই নেদারল্যান্ডের কবুতর, ওই বেলজিয়ামের কবুতর, বিভিন্ন ব্র্যান্ডের নাম বলে এরা আমাদের জিনিস ছোট করে বিদেশিদের জিনিস বড় করে। আপনারা অনেকে প্রাইমারি স্কুল জীবনে স্বাধীনতার সুখ কবিতাটা পেয়েছেন, আমি নিজেও পেয়েছি। এই কবিতার মধ্যে অনেক কিছুই শিখার আছে, সেই স্বাধীনতার সুখ কবিতাটা আপনাদের আজ আমি শোনাতে চাই। স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকিয়া বলে চড়াই, কুড়ের গড়ে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরই বাসায়। পাকা হোক তবু ভাই পরেরই বাসা, নিজ হাতে গড়া মর কাঁচা গড় খাসা। তাই আমি এই কবিতার মতো বলতে চাই, ভালো হোক তবু ভাই পরের মাল,
নিজের দেশে যা আছে এটারই ভালো করার চেষ্টা করেন। বিদেশি বিদেশি না করে দেশের দিকে তাকান। আমার দেশে অনেক ভালো ভালো জিনিস আছে। আমার এই ৪৪ বছরের জিন্দেগিতে আল্লাহ পাক আমাকে বেশ কয়েকটা দেশে ঘোরার এবং কাজের সন্ধানে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি খেয়াল করে দেখেছি অনেক দেশের তুলনায় আমাদের দেশের কবুতর অনেক ভালো। বিশেষ করে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, পৃথিবীর কবুতরের জন্মদাতা হলো মিশর। এই মিশরে আমি প্রায় আমার প্রবাস জীবনের ৫ বছর উপরে কাটিয়েছি। মিশরের রেসার কবুতর যদি আপনারা দেখেন তাহলে অনেকে বমি করে দিবেন। পাক একটা ১ হাতের উপরে লম্বা, কবুতরও লম্বা, অথচ ওরা এই কবুতর দিয়েই ২০০০-৩০০০ কিলোমিটার রেস করে। আর এখন কবুতরের খাবারের ব্যাপারে একটু কথা বলি। আমাদের দেশের অনেক বালপাকনা পণ্ডিত আছে, এরা নাকি অনেকে কবুতরের মদও খাওয়ায় শক্তির জন্য, যে মদ নাকি আমাদের মুসলমানদের পশমে পড়লে সেখানে ফেরেস্তা পর্যন্ত আসে না। আর কবুতরের এরা মদ খাওয়ায়, কালা পানি খাওয়ায়, বিদেশ থেকে বিভিন্ন খাবার আমদানি করে এনে খাওয়ায়। আর কবুতর যারা জন্ম দিছে সেই মিশরীরা কবুতরকে রুটি খাওয়ায়। মিশরীদের প্রিয় খাবার যেমন রুটি, ঠিক কবুতরের ওদের প্রিয় খাবার রুটি। এই কথা শুনে অনেকে মনে করবেন আমার মনে হয় পাগলা কুত্তায় কামড়াইছে। আসলে আমার এই কথাটা তারাই বিশ্বাস করবেন যারা মধ্যপ্রাচ্য থেকেছেন বা মধ্যপ্রাচ্য সম্বন্ধে ধারণা আছে। এই মিশরীরা, সৌদিয়ানরা, এদের যেমন প্রিয় খাবার রুটি, এই কবুতরেও ওরা রুটি খাওয়ায়। ওই সব দেশের মানুষদের সরকারিভাবে অল্প কয়েক টাকা দিলে অনেকগুলি রুটি দেয়। এই রুটিগুলি ওরা নিজেরা কিছু খায় আর কিছু কবুতর, হাঁস মুরগিরে খাওয়ায়। এই রুটিগুলি প্রথমে ওরা রোদ্রে শুকায় দেয়, তারপরে হাত দিয়ে চাপ দিলে ছোট ছোট গমের আকার হয়ে ছোট ছোট টুকরায় পরিণত হয়। তারপরে ওরা কবুতর, হাঁস মুরগিরে খাবার হিসেবে খাওয়ায়। আবার অনেকে মেশিন আছে, অল্প কয়েক পয়সা দিলেই কেজি ধরে ভাঙায় নিতে পারে। ওই রুটিটা ভাঙাইলে ছোট ছোট গমের আকারে পরিণত হয়। আর এখন ২-৪টা কথা বলি পেডিগ্রি নিয়ে। আসলে একটা কথা মনে রাখবেন, চুরের ঘরে কিন্তু হাজি হতে পারে, হাজির ঘরে কিন্তু পাজি হতে পারে। পেডিগ্রি হইলেই যে সেই কবুতরের বাচ্চা ভালো রেজাল্ট করবে এমন কোনো কথা নাই। তবে ভালো একটা কবুতরের পেডিগ্রি থাকা উচিত। পেডিগ্রিটা একটি ভালো কবুতরের মান যাচাইয়ে সহায়ক ভূমিকা পালন করে, এটা সত্যি কথা। তবে পেডিগ্রি থাকলেই যে সেই কবুতরের বাচ্চা ভালো রেজাল্ট করবে, অন্য কবুতরের বাচ্চা রেজাল্ট করবে না, তা কিন্তু নয়। ভালো একটা কবুতরের প্রধান বৈশিষ্ট্য হবে তার পাখনাটা অনেক মজবুত থাকবে এবং স্ট্রং থাকবে। তার পাখনাটা ছেড়ে দিলে চুমুকের মতো লেগে যাবে এবং সিনাটা অনেক টান টান থাকবে। চোখ যে কোনো ধরনের হইতে পারে, পাথর চোখ হতে পারে, আনার চোখ হতে পারে, হলুদ চোখ হতে পারে, সাদা চোখ হতে পারে, যে কোনো চোখের কবুতর ভালো রেজাল্ট করতে পারে। আর ব্যালেন্সের কথা বলবো, আমার নিজ অভিজ্ঞতা থেকে মনে হয় ব্যালেন্সও কোনো রেজাল্টের উপরে প্রভাব ফেলে না। জোবা দামও হতে পারে, সেটা সরানা দমও হতে পারে, যে কোনো কবুতরই ভালো রেজাল্ট করতে পারে। কবুতরের অবশ্যই ব্লাড লাইনটা ভালো লাগবে। তবে আমি মূলত ডাউন শেপের কবুতরই বেশি পালি। আমার কবুতর, যে কবুতরগুলি আপনারা দেখলেন, খেয়াল করে দেখবেন প্রতিটা কবুতরই আমার ডাউন শেপের। আমার কাছে ডাউন শেপের কবুতর অনেক ভালো লাগে এবং ডাউন শেপের কবুতর রেজাল্টও মোটামুটি ভালো করে। আর সবসময় খেয়াল করবেন পাখনাগুলি যেন মাঝখানটা ফাঁকা না থাকে, ওর মাঝখানটা যেন বাতাস বের হতে না পারে ফ্লাই করার সময়। এই কবুতরগুলি ভালো রেজাল্ট করে। আর পার ব্যাপারে বলবো, পা যে কোনো কালার হতে পারে। আর আমি আর একটা কথা বলতে চাই, যারা নাকি গরুর মতো রাখাল রেখে কবুতর পালে
আর বড় বড় কথা বলে তাদের আমি কবুতর পালক মনে করি না। কবুতর পালক তারাই যারা নাকি তার নিজের কবুতর 1 সপ্তাহ 2 সপ্তাহ না দেখলে ঠিকমতো তাদের ঘুম হবে না এবং নিজের কবুতরের ময়লা নিজে পরিষ্কার করে, তারাই মূলত আমার কাছে কবুতর প্রেমিক। আমার এই ভিডিওটি আর লম্বা করব না। আমার কথায় ভাষায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং আমার মুখের ভাষা খারাপ করার জন্য আমি সবার কাছে মাপ চাচ্ছি। আমি এই কথাগুলো তো মূলত তাদেরই বলছি যারা নাকি এই কবুতর জগৎটাকে নষ্ট করছে, সেই সিটার বাটপাদের। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।